গাইস আসসালামু আলাইকুম। আজকে আমার পোয়া মাছের রেসিপি। যে বেশি পোয়া মাছ হয়েছে আমি সাইজে বড় বড়, এই জন্য দুটা মাছ একটু কেটে দিচ্ছি। ঠিক আছে, কাটার প্রসেসিং দেখাতে পারি নাই, কারণ এক হাতে কাটলে এক হাতে ভিডিও করা যায় না, সেই কারণে দুঃখিত, কাটার প্রসেসিং দেখাইতে পারি নাই। এই যে মশলা মেখে রেখেছিলাম, এখন ভাজতেছি। পরবর্তী স্টেপগুলো আমার সাথেই থাকুন, দেখতে পাবেন। পেঁয়াজ লাল করে টমেটোগুলো ছেড়ে দিয়েছি। আমি টমেটোগুলো হালকা ভেজে নেব, হালকা ভেজে নিলে হবে কি তাড়াতাড়ি গলে যাবে। বেশিক্ষণ ভাজতে হবে না, এটা 1-2 মিনিট ভাজলেই হয়ে যাবে। গাইস আমি এই যে টমেটোটা একটু ভেজে হলুদ মরিচ আদা রসুন এবং কাঁচামরিচ সব দিয়ে দিচ্ছি। এটা একটু কষাই নেব। কষানো হয়ে গেলে পানি দিয়ে আমি আবার মাছগুলো ছেড়ে দিব, তারপর ধনে পাতা দিয়ে উঠাই দিব। দেখতে থাকুন আমার পোয়া মাছের রেসিপি। মশলাটা যখন যেভাবে একদম তেলের উপরে চলে আসবে, তখন বুঝতে পারবেন যে একটা হালকা একটা ঘ্রাণ চলে আসবে, স্মেলটা, এবং একদম এই যে তেলের উপরে চলে আসবে। তারপর আপনি মতো যতটুকু মতো পানি দিয়ে মাছটা ছেড়ে দেবো। এখনই দেখতে থাকুন। এই যে আমি পানি দিয়ে দিয়েছি 1 মগ। পানি দিতে হয় না, 1 মগ পানি দিয়ে দিচ্ছি। এখন মাছটা ছেড়ে দিব। একটু সুন্দর করে সাজিয়ে দিলে হয় কি দেখতে একটু সুন্দর লাগে, এবং মাছ যখন আমরা তুলব খাওয়ার জন্য, তখন জিনিসটা উঠাইতে একদম সুন্দরভাবে উঠে আসবে। চাপ দিয়ে দিয়ে ঝোলের নিচে দিয়ে দিব আমরা মাছগুলোকে, যেমন মাছের ভিতরে সুন্দরভাবে ঝোলটা ঢুকে ভালো কষা করে। একদম ফাইনাল লুক যখন হবে আমি দেখাচ্ছি। দুই 4-5 মিনিট পরেই ফিরে আসবে। গাইস একদম ফাইনাল লুক আমার পোয়া মাছের। ফাইনাল লুকটা দেখানোর জন্য আমি মাছটাকে একটু নিচে করি, তাহলে আপনারা ফাইনাল লুকটা একদম ভালোভাবে দেখতে পাবেন। যে হয়ে গেছে অলরেডি আমার পোয়া মাছ, দেখতে পাচ্ছেন। এই দেখেন আমার ছেলে ছোটোটা মাছ খায় না দেখে ওর জন্য আলাদা 2টা ডিম আমি মাছের ভিতরেই ছেড়ে দিয়েছি। কিছু করার নাই গাইস, খাবার কাউকে জোর করে খাওয়ানো যায় না, যখন শিখবে তখন এমনিই খাবে। তাই আমি আর অতটা কোনো কিছু নিয়ে খাবারের জন্য জোর করি না, ওর যা পছন্দ তাই আমি রান্না করার চেষ্টা করি। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।